দেখা যায় মোহনের বাড়িতে গিয়ে মোহনকে খুঁজে পেয়ে যায় অভি আর ছুটি। ছুটি মোহনের কাছে জানতে চাই কেন মোহন মিথ্যে সাক্ষী দিল। দেবদত্ত তো এমন মানুষ না। ছুটি মোহনকে বলে, তুই জানিস মোহন, বাবা ছোটবেলা থেকে আমাদেরকে কত আদর যত্নে বড় করেছে, আমাদের মতো অনাথের সহায় বাবা, আশ্রয় বাবা, আর তুই বাবার নামে এসব কথা বললি। মোহন সত্যিটা বলতে যায়। কেন বললো, কে বলতে বলেছিল? যখনই সত্যিটা বলতে যাবে মোহন, তখনই অভি দেখতে পায় যে একজন মোহনকে গুলি করতে যাচ্ছে। অভি, ছুটি আর মোহন দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে মোহনকে ওরা কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর অভি আর ছুটি যখন মোহনকে খোঁজার জন্য এদিক ওদিক যেতে থাকে, তখনই বেশ কিছু গুন্ডারা অভি আর ছুটিকে আক্রমণ করে। অভির মাথায় লাঠিতে আঘাত করে এই গুন্ডারা। অভি মাটিতে লুটিয়ে পড়ে। যখনই ছুটিকে আঘাত করতে যায়, তখনই রুদ্রমূর্তিতে অভি ছুটিকে রক্ষা করে এবং গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধোলাই করে। গুন্ডাগুলো ওই প্রমোটারদের কথা মতো ছিনতাই করার নাটক করতে থাকে, টাকা পয়সা গহনাগাটি এসব চাইতে থাকে, কিন্তু ছুটি এগুলো কিছু দিতে পারে না। একটা সময় ধোলাই খেয়ে গুন্ডাগুলো ওখান থেকে পালিয়ে যায়। বৃষ্টি চলে আসে। ছুটি এবং অভি দুজনেই বৃষ্টিতে ভিজতে থাকে। ছুটি বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা গান গাইতে থাকে, যেখানে একজন রাজকুমারের কথা বলা হয়। গানটা শুনেই অভি চমকে যায়। অবাক হয়ে ছুটিকে বলে, এই গানটা আপনি কি করে জানলেন? অন্যদিকে ছুটি যখন থেমে যায়, তার পরের অংশ অভি নিজেই গিয়ে দেয়, কিন্তু অভি নিজেও জানে না এই গানটা সে কি করে গাইলো সেটা। অনেক ঝড় বৃষ্টি হতে থাকে। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে অভি আর ছুটি? সামনে একটা নির্জন বাড়ি দেখতে পায়। অভি এবং ছুটি দুজনেই ওই বাড়িতে যায়। সাবিত্রীকে অভি আর ছুটিকে ফোন করে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে। জামা কাপড় এমন ভাবে ভিজে যায় যে সেগুলো চেঞ্জ না করে আর কোনো উপায় থাকে না। ছুটি এবং অভি দুজনেই তাদের লাগেজ বের করে নিয়ে আসে এবং তাদের জামা কাপড়গুলো বের করে চেঞ্জ করে। ছুটি যখন তার জামা চেঞ্জ করতে থাকে, অভি তখন পাশ দিয়ে যেতে থাকে এবং আনমনি অভি চোখ পড়ে যায় ছুটির পিঠের উপর। ছুটির পিঠে একটা কাটা দাগ দেখা যায়। যেই কাটা দাগটা দেখে অভি চমকে যায়, ভাবতে থাকে ছুটির পিঠে এরকম কাটা দাগ কেন? অভির মনে পড়ে ছোটবেলায় পরি একটা ফুল গাছের কাটায় খোঁচা লেগে পরির পিঠ কেটে গিয়েছিল, সেখানে একটা দাগও হয়ে গিয়েছিল। অভি এগিয়ে আসে এবং ছুটিকে বলে, কে আপনি? বলুন, কে আপনি? ছুটি অভিকে বলে, একই উকিল স্যার, আমি তো চেঞ্জ করতে যাচ্ছি, এটা কিন্তু একদমই ঠিক না। কিন্তু অভি উদ্গ্রীব হয়ে ছুটিকে বলতেই থাকে, বলুন কে আপনি? ছুটি অভিকে বলে, আমি ছুটি। কিন্তু অভি বলে, না, আপনি ছুটি না, আপনি আমার পরি। আপনার পিঠে ওই কাটা দাগটা কি করে এলো? ছুটি অবাক হয়ে বলে, কাটা দাগ? এটা তো অনেক ছোটবেলা থেকে আমার পিঠে ছিল। অভি সবকিছু মিলিয়ে ফেলে এবং অভি বুঝতে পারে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটি যে গান গাইলো, অন্যদিকে এই পিঠে কাটা দাগ, সব মিলিয়ে ছুটি তারপরই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন নির্জন বাড়িতে ছুটির পিঠে কাটা দাগ দেখে ছুটিকে চিনে ফেলে অভি? কমেন্ট করে জানাতে ভুলো না।